নির্বাচন ভবনে যাব, সহকর্মী সাদিয়া আফরোজ সেখানে আছেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাদিয়া, নির্বাচন কমিশনের বৈঠক চলছে, বিস্তারিত জানাবেন। প্রতিবার নির্বাচন কমিশনের নবম কমিশন সভা ছিল এবং সেই সভাটি সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে, কিন্তু নির্বাচনের যে গণপ্রতিনিধিত্ব আদেশ, সেই আদেশটির বিষয়ে চূড়ান্ত সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশন সেদিন পরিপূর্ণভাবে সিদ্ধান্তে আসতে না পারায় সেই মুলতবি করা সভাটি আজকে চলছে। সকাল 11টায় সেই সভা শুরু হয় এবং এখনও চলছে। দুপুর দিকে 1 ঘন্টার বিরতি দিয়ে সভাটি আবারও 2টা থেকে শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে অন্তত 6টা নাগাদ এই সভাটি চলবে। এবং এই সভায় আপনাকে জানান যে গণপ্রতিনিধিত্ব আদেশের বেশ কিছু বিষয় আমরা এরই মাঝে জানি যে খসড়ায় এসেছিল, সেগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই নির্বাচন কমিশনের আজকের এই সভা। এবং এখানে জাতীয় নির্বাচনে না ভোটের বিধান যুক্ত করা, একই সাথে গত নির্বাচন কমিশন যখন নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করেছিল 90-এর ক ধারা সংশোধনী আনার মধ্য দিয়ে, অর্থাৎ একটি আসনের পুরো ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে ছিল, সেটি বাতিল করেছিল গত কমিশন। এই নির্বাচন কমিশন সেটি ফেরত চায় এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যে পরিবর্তন আনার কথা বলেছিল নির্বাচন কমিশন, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী বলতে যে সেখানে সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে নির্বাচন কমিশন চাইছে যাতে সেনা, নৌ বা বিমান বাহিনীর সদস্যদেরকেও নির্বাচনের সময় দায়িত্বে অন্তর্ভুক্ত করা যায়। সেই ধরনের সংশোধনীর বিধানও যুক্ত হতে পারে এবং সেই জন্যই চূড়ান্ত সিদ্ধান্ত সে বিষয়েও আসতে পারে। এছাড়া আপনাকে জানাই যে জাতীয় নির্বাচনে হলফনামায় যদি কেউ মিথ্যা তথ্য দেয়, সেক্ষেত্রে মিথ্যা তথ্য দিলে তার শাস্তির বিধান, অর্থাৎ তার ভোট বাতিল কিংবা ভোটের পরেও যদি সেটি প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রে তার সংসদ সদস্যপদ বাতিলের মতো সিদ্ধান্ত যাতে কমিশন নিতে পারে, সেই ধরনের বিধান যুক্ত করার জন্য নির্বাচন কমিশন তাদের চূড়ান্ত সংশোধনীতে বা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে। এই ধরনের বেশ কিছু বিষয় নির্বাচন কমিশন আলোচনায় বসেছে এবং সেই সব বিষয় নিয়ে হয়তো বা আজকে ধারণা করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে যখন আমরা সচিব মহোদয়, নির্বাচন কমিশন সচিবের সাথে কথা বলছিলাম, তিনিও তেমনটি জানিয়েছেন যে সব বিষয়ে চূড়ান্ত সংশোধনী আসতে হয়তো বা বিকাল হবে। এরপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ব্রিফ করা হবে সেখানে সবকিছু বিষয় নিয়ে জানানো হবে যে কোন কোন বিষয়গুলোতে চূড়ান্ত সংশোধনী আনা হচ্ছে। এরপর আপনি জানেন যে নিশ্চয়ই যে কোনো আইনের সংশোধনী আনার ক্ষেত্রে নির্বাচন কমিশন সেটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় এবং আইন মন্ত্রণালয় সেটা ভেটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পরে সেটি অধ্যাদেশ আকারে জারি করা হয়। তো সব মিলিয়ে আসলে এই আরপিও, যেহেতু আপনি জানেন যে গণপ্রতিনিধিত্ব আদেশটি নির্বাচনের মূল আইনের একটি এবং এই আইনের আলোকেই নির্বাচন কমিশন বেশিরভাগ ক্ষেত্রেই তা ভোট পরিচালনা করে থাকে, তাই এই সংশোধনীগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের জন্য গুরুত্বপূর্ণ।